আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। যাদের মুখে এই গরমে রুচি থাকবে না তারাও কিন্তু রুচি চলে আসবে। তার জন্য কিন্তু আমি এখানে 3টে টমেটো নিয়েছি আর একটা আলু নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। এখন আমি চলেন ভর্তাটা কিভাবে বানাই। একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণটা আপনারা চাইলে আলুর সঙ্গেও মেখে দিতে পারেন, আমি এভাবে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব, যেহেতু আলু সিদ্ধ হতে টাইম লাগবে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। তারপর ওই তেলের ভিতরই টমেটোগুলোও ভেজে নিব। টমেটোটাও আমি ঢাকনা দিয়ে ভেজে নিব। বিশ্বাস করবেন, এই ভর্তাটা যেদিন বানিয়েছি সেদিন কিন্তু তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে নিয়েছি। একটু টক টক লাগে, খেতে কিন্তু দারুণ মজা হয়। আর ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দিবেন। দেখুন টমেটোটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা নামিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। ওই একই তেলের ভিতরে আমি শুকনো মরিচগুলোও ভেজে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তারপর শুকনো মরিচ ভেজে নিয়ে ওই তেলের ভিতরেই ভেজে নিব কুচানো পেঁয়াজ আর আস্ত রসুনের কোয়া। পেঁয়াজ রসুন ভেজে যদি ভর্তা বানানো হয় খেতেও দারুণ মজা হয়। আর এই ভর্তাটা কিন্তু এই গরমেও সকালে বানালে রাত পর্যন্ত থেকে যাবে, একটুও নষ্ট হবে না। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু সাথে সাথেই খেয়ে নিতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আর অবশ্যই আমার অনেক ভাই বোনরাই জানে যে আমি সরিষার তেল খেতে পছন্দ করি না বা খেতে পারি না। তার জন্য কিন্তু আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলে ভেজে নিতে পারেন। অবশ্যই যারা সরিষার তেল খেতে পছন্দ করে তাদের কিন্তু ভর্তায় সরিষার তেল না দিলে ভালো লাগে না। তারপর দেখুন পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা বিলাতি ধনিয়া পাতা, তার জন্য একটু ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। তারপর দেখুন সব কিছু ভেজে নিয়ে চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। এখন আমি দেখুন টমেটোর উপরে যে খোসাটা থাকে, টমেটোর খোসাটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে যদি কোনো নতুন বন্ধুদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটন বাজিয়ে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর কিন্তু আমি আগেই মরিচটা গুঁড়ো করে নিব হাত দিয়ে। তারপরে টমেটোটা ভর্তা করে নিব। তারপর কিন্তু রসুনগুলো একটু ভেঙে ভেঙে দিব। এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ মজা হয়। যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরাই আমাকে ফুল সাপোর্ট করে। আসলে আমি কারো নাম নিতে চাই না, অন্য আপুরা হয়তো কষ্ট পাবে, কিন্তু আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া জানাই। এভাবেই পাশে থাকো আপু,
একদিন ইনশাল্লাহ সফলতা আসবে। আমরা সকলে একসঙ্গে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব। একা একা কখনো পথ চলা যায় না, তাই সকলেই একসঙ্গে যাব। আমি ছোট ছোট ভিডিও দেই যাতে আমার আপুরা ফুল ওয়াচ করে দেয়। আসলে বড় ভিডিও দিলেই কিন্তু অনেকেই দেখে না। এত ছোট ছোট ভিডিও আপু প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দিও। তারপর দেখুন ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।